আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মদিনায় অভিবাসন সম্পর্কে আলোচনা করব। 622 সালে মদিনার মুসলমানদের আমন্ত্রণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় হিজরত করার আদেশ দেন। অভিবাসন নির্বাচন শুরু হয়েছিল আলী ইকরিমার নেতৃত্বে। কুরাইশরা যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঘুমানোর সময় হত্যার চেষ্টা করে, তখন তিনি মক্কায় সর্বশেষ ছিলেন। মুসলমানদের নেওয়া যে কোনো ঋণ নিষ্পত্তির দায়িত্ব অর্পণ করেছিলেন। এদিকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মদিনায় যান। কুরাইশদের বিপদের কারণে তারা রাস্তা ধরেনি, বরং বিপরীত দিকে চলে যায় এবং মক্কা থেকে প্রায় 5 মাইল দক্ষিণে জাবাল থাওয়াবের একটি গুহায় আশ্রয় নেয়। আবু বকরের পুত্র আব্দুল্লাহ ইবনে আবি বকর কুরাইশদের পরিকল্পনার ও আলোচনা শুনতেন এবং রাতে তিনি গুহায় পলাতকদের কাছে খবর নিয়ে যেতেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে আসমা প্রতিদিন তাদের খাবার নিয়ে আসতো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাকর আমির প্রতিদিন রাতে গুহার মুখে এক ঝাঁক ছাগল নিয়ে আসতেন, যেখানে তাদের দুধ খাওয়ানো হতো। কুরাইশরা সব দিক অনুসন্ধানকারী দল প্রেরণ করেছিল। একটি দল গুহার প্রবেশ পথের কাছাকাছি এসেছিল, কিন্তু তাদের দেখতে পায়নি। এ কারণে কোরআনের আয়াত প্রকাশিত হয়। এই আয়াতের ব্যাখ্যায় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আবু সাঈদ আল খুদরি এবং আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আবু বকর ছিলেন সেই সঙ্গী যিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে গুহায় ছিলেন। আয়েশা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী ছিলেন। 3 রাত গুহায় থাকার পর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় যান এবং মদিনার শহরতলি কুবাতে কিছু সময়ের জন্য অবস্থান করেন। মদিনায় জীবন। মদিনায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি মসজিদ নির্মাণের সিদ্ধান্ত নেন। এক টুকরো জমি বেছে নেওয়া হয়েছিল এবং জমির দাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দিয়েছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ মুসলমানরা এই স্থানে আল মসজিদ আল নাবাউই নামে একটি মসজিদ নির্মাণ করেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে খাইরিজ বিন জাইদ আনসারীর, যিনি মদিনা থেকে আসে, সাথে বিশ্বাসে ভাই হিসাবে জুটি বেঁধেছিলেন। খাইরিয়ার সাথে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পর্ক ছিল সবচেয়ে সৌহার্দ্যপূর্ণ, যা আরও দৃঢ় হয় যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খাইরিয়ার মেয়ে হাবিবাকে বিয়ে করেন। খাইরিয়ার বিন জাইদ আনসারী মদিনার শহরতলি সুনহে থাকতেন এবং আবু বকরও সেখানে বসতি স্থাপন করেন। আবু বকরের পরিবার মদিনায় পৌঁছানোর পর তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আরেকটি বাড়ি কিনে নেন। মক্কার জলবায়ু শুষ্ক থাকলেও মদিনার জলবায়ু স্যাঁতসেঁতে ছিল এবং এই কারণে বেশিরভাগ অভিবাসী আগমনের সময় সুস্থ হয়ে পড়ে। আবু বকর বেশ কয়েকদিন ধরে জ্বরে আক্রান্ত হন। এই সময় তিনি খাইরিয়া এবং তার পরিবারের সাথে দেখা করেন। মক্কায় আবু বকর কাপড়ের পাইকারি ব্যবসায়ী ছিলেন এবং তিনি মদিনায় একই ব্যবসা শুরু করেছিলেন। তিনি সুনহে তার নতুন দোকান খোলেন এবং সেখান থেকে মদিনার বাজারে কাপড় সরবরাহ করতেন। শীঘ্রই তার ব্যবসা ফুলে ফেপে ওঠে এবং 623 সালের প্রথম দিকে আবু বকরের মেয়ে আয়েশা, যিনি ইতিমধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ ছিলেন, তাকে একটি সাধারণ বিবাহ অনুষ্ঠানের পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়িতে পাঠানো হয়, যা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে সম্পর্ককে আরও শক্তিশালী করে।